ওদের সুন্দর সুন্দর জামা কাপড় দেখে আমার তো খিদেটা পেয়ে গেছিল অনেক বেশি। তাই যেটুখানি খাওয়া ছিল সেটাকেই ভালো করে মাখিয়ে আমরা সন্ধ্যের টিফিন করতে বসে যাই। আর যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম তাই আমাদের গল্পের তো কোনো শেষই ছিল না, একটা ছেড়ে একটা শুরু হতেই থাক। এরই মধ্যে আবার দেখি ওরা নাচ প্র্যাকটিস শুরু করে দেয়। হ্যাঁ, কারণ ওরা যেহেতু কিছু একটি প্রোগ্রামে, তাই ওদের সবার আগে নাচটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এদিকে দেখি ইপ্সিতাও খেতে খেতে নাচ প্র্যাকটিস শুরু করে দিয়েছে। ওদের নাচ দেখতে দেখতে আমি এদিকে ভাবি ভাই ওরা কতই না ভালো নাচে, আমিও যদি ওদের মতো ভালো নাচতে পারতাম কতই না ভালো হতো। তো যেটা হয়নি সেটা বাদ দাও। দেন একটু বৃষ্টিটা থামার পর আমরা চলে গিয়েছিলাম হোটেলের বাইরেটায়। তো সেখানটা দেখলাম হোটেলটা বেশ সুন্দর লাগছে, নানা রকম লাইটস আর দোলনা দিয়ে সাজানো। তারই মধ্যে ওরা আবার ওদের নাচ প্র্যাকটিস শুরু করে দেয়। যেহেতু কালকেই ছিল ওদের নাচের প্রোগ্রামটা, তাই ওরা নাচ করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বেশ ভালো লাগছিল ওদের নাচটা সামনে থেকে দেখতে। দেন আমাদের সবার পেয়ে গেছিল খুব জোর খিদে, তাই রাতের ডিনারটা সারতে চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে। সেখানে যে যার পছন্দ মতন খাবার নিয়ে নিয়েছিল আর আমি নিয়েছিলাম আমার পছন্দের খাবার বিরিয়ানি। এদিকে স্নেহা ইপসিতাও নিয়ে নেয় বিরিয়ানি, আর খাবারটা আসতেই তো স্নেহা খাবারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আর সাথে আমরাও। একটু খেতে না খেতেই হয়ে গেছিল পেটটা প্রচুর চাপ, তাই যেটুখানি খাবার পড়েছিল সেটা ইপসিতাকে বলি আর একটা বক্স নিয়ে এসে তুই ভরে নে, কারণ আমরা বস খাবার নষ্ট করি না, তাই কোথাও গিয়েও খাবার নষ্ট করব না। তো সেটা ঝটাপট ইপসিতার প্যাক করে নেয়। দেন চলে আসি রুমে, সেখানে একটু ভালো করে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিই, কারণ এবার হবে একটু ঘুমাতে। সারাদিন প্রচুর ধকল গেছে। আর এদিকে ঘুমাবো কি, তারই মধ্যে থেকে স্নেহা তার বক্তব্য দেওয়া আবার শুরু করে দিয়েছে। আর ওদিকে দেখি অন্বেষা ব্যালকনি খুলে দিয়ে সেখানে তো ভ্যাজ ভ্যাজ করে ফোনে গল্প করা শুরু করে দিয়েছে। তাই আমরা কোনো রকম আর না বকে স্নেহাকে ঝটাপট শুয়ে দিয়ে আমরাও একটু ঘুমাতে যাই। তারই মধ্যে আবার দেখি অন্বেষা ঘরের সমস্ত লাইট অফ করে দিয়ে শুধু দুটো ব্লু লাইট জ্বেলে দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আমি তো বুঝেই গেছি এরা আর ঘুমাতে দেবে না, এরই মধ্যে নাচানাচি হতেই থাকবে। আর তারই মধ্যে অন্বেষা কয়েকটা হুক স্টেপ দেখিয়ে দিয়েছে, সেগুলো আমাদেরকে হুক স্টেপগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমরা ততক্ষণ প্র্যাকটিস করতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারা বাই বাই।